তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে, তুমি বাম্মার কথা মানবে না, এতে আল্লাহ গুনাহ দেবে না, পাপ দেবে না, বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না। কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে, সব দোয়া আল্লাহ কবুল করে না। বাম্মার সব দোয়া আল্লাহ কবুল করে না। তা বলে এই নয় তোমার বাপ তোমাকে প্রেশার দিয়েছে তোর বউটাকে মারধর কর। কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন, ছেলের মা আছে দেখবেন, বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয়, হ্যাঁ এই হলো ছেলে, এই হলো ছেলে। খবরদার নয়, খবরদার নয়। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম। খবরদার নয়, খবরদার। স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না, হারাম, নবীজি নিষেধ করেছেন। এসব তো আলোচনা আমরা করি না, এসব বস্তু করি না। আর একটা কথা বলে যাচ্ছি মা বোনেদেরকে, কেন এরপরে আর মা বোনেদের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য অভিশাপ দেবে, অভিশাপ দেবে। খবরদার মা বোনরা, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে, যেটা আমি পেয়েছি, খবর আমার কাছে এসেছে। এই ধরনের মেয়েদের বয়স হলো 45 থেকে 70-75-এর মধ্যে। স্বামীর বয়স 80 বছর, বুড়োর বয়স 80, বুড়ির বয়স 70। 70 বছরের বুড়ি, বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, প্রেশারের রুগী, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই। বুড়ি বুড়োর কোনো খবর রাখে না। বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই। বুড়ি কি করছে দেখবেন, ঘরের ভিতরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, তসবি নিয়ে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিকে নিয়ে ঘুমায়। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, খারাপ ভাববেন না। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম, জানেন মুর্শিদাবাদে করেছি আমি। এই ওয়াজটা করার পরেই দেখি একটা 85 বছরের বুড়ো পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 85 বছরের বুড়ো খুশি হয়েছে। তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি। ও যখন তাকবীর দিচ্ছে, ওর পাশে একটা ওরই সমবয়স্ক একটা বুড়ো বলছে, এ ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন? তখন ওই বুড়োটা বলছে, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। বুঝতে পারেনি না, 25 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। হ্যালো বাপেরা, এই মা বোনেরা শুনে নিন। আর একটা কথা বলে যাচ্ছি, প্রাসঙ্গিক এলো যখন বলে দিচ্ছি। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি, ওই মেয়েটি জান্নাতি। যে মেয়েটির স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী যদি ওর স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করে যে আমি কি ফেঁসে গেছি আপনাদের আর কি বলবো। আমি এই ওয়াজটা করেছি, কোথায় করেছি আমার মনে নেই। এই ইউটিউবওয়ালারা এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে। কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, হঠাৎ ফোন এসছে, হ্যালো, ওদিক দিয়ে মেয়ে ছেলের গলা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? কি বলছে জানেন, হুজুর আমি আপনার অন্ধ ভক্ত। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি তো চমকে গেছি, কি এমন ওয়াজ আমি করলাম, আর কেন তোমার স্বামী মারলো একটু বলো তো মা। আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি। মেয়েটি কি বলছে জানেন, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি, আমি প্রত্যেক দিন শুনি হুজুর, সারাক্ষণ আপনার ওয়াজ ছাড়া শুনি না। আমি তারপর বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন ইউটিউবে, আমি পেলাম আল্লাহর নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে, আনন্দ দিতে পারে, ওই স্ত্রী জান্নাতি।
তা আমি বলি, মা এটা আমি বলিনি, নবী বলেছেন। বলে, হুজুর আমার স্বামী কয়েকদিন আগে 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, হঠাৎ টাকাটা পকেটমারি হয়ে গেছে। আমি তো আর জানি না, ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে। এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি। আমাকে এত মার মেরেছে হুজুর, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম, মা ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু ওয়াজটা আমল করার একটা পজিশন দেখতে হবে তো, নইলে সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেসে যাবে। মা চলো বাপের এগিয়ে যাই, একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম। চলুন কোরআন হাদিসের কথা চলুন। এরপর আল্লাহ পাক বলছেন কি, এরপর আল্লাহ বলছেন, তোমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কাজে তোমাকে আদেশ করবে, তখন বাম্মার কথা শুনবে না, তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর কি করবে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে, আমি আল্লাহ যেটা বলেছি সেটাকে মানবে। বাম্মার কথা তখনও মানা চলবে না। তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে, কখন মানা চলবে না, এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে। চলুন এরপর আল্লাহ বলছেন কেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছে, বান্দারি পৃথিবীর জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে। আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কিয়ামতের মাঠে, পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদের দিয়ে দেব। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিগাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার ছেলেরা, ভালো হোক আর মন্দ হোক, ভালো করে শুনে নিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, করজোড়ে বলে যাচ্ছি, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছে, হে আমার ছেলে শুনে নাও বাপেরা, ভালো হোক আর মন্দ হোক, অল্প হোক আর ছোট হোক, যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে, পাহাড়ের চূড়ায় থাকো না কেন, আল্লাহ পাক তোমাকে কোনোদিন ছাড়বে না। আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে, আল্লাহ পাক সেটারও বিচার করবে কিয়ামতের মাঠে। খবরদার বাপেরা, অহংকার করবেন না। আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো। কটা 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 আল্লাহ নিজেই বলেছেন, আমার কথা নয়, কোরআনের কথা। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। দেখুন, চুপচাপ। ও আমার বাপেরা শুনে নিন, ও মাড়বেরিয়ার মানুষেরা শুনে নিন, জলসা দিলে কখন আল্লাহর রহমত নাজিল হয়। কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরফের মধ্যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন, যেন মনে হচ্ছে কোনো লোক নেই। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। তাই আমি হতভাগা কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন। এর বিনিময়ে আল্লাহ কি দেবে? আল্লাহ নিজেই বলছে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। আমার বাপেরা, এই কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বাপ। চলেন এরপরে আল্লাহ বলছেন, সরষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে থাকে শেষ হয়ে যাবে। খবরদার নয় বাপ। কিসের অহংকার? টাকার অহংকার, জ্ঞানের অহংকার, পয়সার অহংকার, চেয়ারের অহংকার, কোনো অহংকার টিকবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
কি বললাম ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুধু একটা কথা আপনাদের বলি, এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডি সম্পর্কে, মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা। এই বডির ভিতরে কি কি পার্টসগুলো আছে, একজন ডাক্তারবাবু আমাকে বলছেন, কলকাতা চিত্তরঞ্জন হসপিটালের একজন সার্জন ডক্টর মোতাসিম বিল্লাহ আমাকে বলছেন, হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? কল্পনা করতে পেরেছেন? ভাবতে পেরেছেন? মানুষের বডি। বলছে হুজুর আপনাকে কি বলবো, যদি আপনার পেটটা কেটে দেওয়া হয়, কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয়, যদি বলা পরস্পর সাজিয়ে দিন, পারবেন না। আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন, মেডিকেল ডিপার্টমেন্ট MBBS MD যারা পড়তেন, বলছে আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি, ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে, কিডনি, লিভার, তারপরে কি বলবো মানে দিল, কলিজা, ফ্যাপসা, নাড়ি, ভুঁড়ি, ঠিক 32 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে এনে ঠিক জায়গায় পৌঁছে দিল। ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ, কেন একবার ভাবলেন না মাড়োবেড়িয়ার লোকেরা? ঠিক না বেটি? একবার তো ভাবলেন না? ভাতের রং তো সাদা, সাদা ভাত খেলেন, আর পায়খানার রংটা হলুদ হয়ে গেল কেন? পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন? 22 ফিট লম্বা নাড়ি, বাপরে বাপ, কল্পনা করতে পারবেন না। আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি আছে? পিঁপড়ে ভাবুন, পিঁপড়ের কত ফিট লম্বা নাড়ি, সেও খেয়ে হজম করে। আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে তোরা কি, এই নিয়ামতের আলোচনা বললাম না, এক একটা 3 দিন লাগবে, 5 দিন লাগবে, 3 ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়াতের। শোনেন, এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে, আমরা সারাদিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা? 5-6 ঘন্টা। ইয়াং ছেলেরা 3-4 ঘন্টা ঘুম হয়, যুবক ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে, তবুও ঘুম ধরছে না। যাই হোক, তো সারাদিনে ধরুন একজন মানুষ 6 ঘন্টা ঘুমান। শুনে নিন, এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র 3 মিনিট ঘুমায়, 24 ঘন্টায় 3 মিনিট ঘুমায়। কি আশ্চর্য! জিরাফ, কি বললাম? জিরাফ 3 মিনিট ঘুমায়। শুধু তাই নয়, এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে, কোনোদিন তার চোখে ঘুম আসে না, সে ঘুমায় না কোনোদিন, তার নাম পিঁপড়ে। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস, আপনার কি বলো রেচন পদার্থ তার সামনে পেছনে বের করে দিস, আর ভিটামিন জাতীয়, শর্করা জাতীয়, ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায়, গাল দিয়ে মাল বের করে দেয়? ঠিক না বে ঠিক? ভাবতে পেরেছেন? ভাবতে অবাক লাগে। একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে। এই জন্য আপনাদের বলি, আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, বেড়াতে যাবেন। আমি দীঘায় যাই, এই দীঘায় যাই আমি, তো অনেকে আমারে বলে হুজুর আপনি দীঘায় যান, আরে দীঘাতে গেলে কি খারাপ জায়গা? কে বলেছে দীঘা খারাপ জায়গা? তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে। দীঘাতে একটা মাদ্রাসা আছে, নিউ দীঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে, নিউ দীঘার সামনে একটা সায়েন্স সিটি আছে না, ওই সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তাটা, বেশি না 2 মিনিট হেঁটে যাবেন, বিশাল বড় একটা মাদ্রাসা, মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা। তার ছেলে থাকে মালয়েশিয়াতে, আমার খুব বন্ধু মানুষ, আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে। এমনকি ওখানে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, বহু আলিম উলামা থাকে, প্রচুর মুসলিম আছে। আপনি সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয়, ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার ওপার থেকে কে পানিগুলো ঠেলে দিচ্ছে, এদিকে উঁচু হয়ে উঠছে, আসছে। এই সূরার মধ্যে আয়াতটা আসছে, এই 2 মিনিটের মধ্যে আয়াতটা আসছে, ফের পরের আয়াতই আসছে। তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর। আচ্ছা, আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো? পারবো না। আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন আল্লাহর যত নিয়ামত তোরা গুনেও শেষ করতে পারবি না, লিখেও শেষ করতে পারবি না, গুনেও শেষ করতে পারবি না। বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর, আল্লাহ বলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ বলছেন মা খালুকুকুম ওয়ালা বাউসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি নয়, তোমাদের তোলা নয়, অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবরে কিয়ামতের মাঠে উঠবে। শুধু এটা নয়, ইল্লা কানাফসি ওয়াহিদা, একটা নফস ছাড়া। তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে যা তুলবে। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি, কিয়ামতের মাঠে সকলকে তুলবো। ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলি, মানুষকে তৈরি করেছে কিভাবে শুনে নিন। 3 স্টেপ। কটা স্টেপ? 3টে স্টেপ। প্রথমে আল্লাহ পাক তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে। ওই মাটিটাকে কি করেছে শুনে নিন। হামা ইম মাসনুন। কি বললো? হামা ইম মাসনুন 14 পারায় আছে, মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। প্রথমে মাটি, ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদায় তৈরি করেছে, হামা ইম মাসনুন। তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে সলসলিন কাল ফাখর, সূরা রহমান। তারপরে মানুষ তৈরি করা হয়েছে। এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ। মরি ঘরে কোনোদিন গেছেন? মরি ঘর গো, বা মরি ঘর, কি মরি ঘর বলেন তো আপনারা? নাকি কি মরি লাশ থাকে? মর্গে গিয়ে দেখবেন। আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেরা, আমি পরিচয় দিই কম, কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই। শুনে নিন, ওই মর্গে গিয়ে দেখবেন বেওয়ারিশ লাশ কতগুলো পড়ে আছে, 20টা-25টা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে। ও কাপড় চোপড় কিচ্ছু নেই, পড়ে আছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ হলো মানুষের গায়ের গন্ধ। ভাবতে পেরেছেন কি বলছেন? আল্লাহ পাক বলছেন হামা ইম মাসনুন। ওই আয়াতের তাফসীর, হামা ইম মাসনুন, দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি। আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ। কিছু বুঝতে পারলেন না? গায়ে একটু আতর মেখেছে, তাই ওনার ধারে আর যাওয়া যাচ্ছে না। বাপেরা চলুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি। তোমরা কোনোদিন ভেবো না আমি আল্লাহ কিছু দেখতে পাই না, কিছু শুনতে পাই না। এরপর আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজাদিম মুসাম্মা। অন্য আয়াত আছে লিয়া আজালি মুসাম্মা, এখানে আছে ইলা আজালি মুসাম্মা। আমার হাফেজ সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন। এই জন্য কোরআন এমন এক কিতাব, বাপ কল্পনা করতে পারবেন। আল্লাহ বলছেন তুমি কি দেখো না? এই নবী তুমি কি দেখো না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। শুধু তাই নয়, সূর্য এবং চন্দ্র তারা কি করে? তারা নিজস্ব পরিক্রম করে, অর্থাৎ নিজস্ব তারা কক্ষপথে তারা ঘুরতে থাকে। আর অধীন করে দিয়েছি কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, তারা নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, নিজস্ব কক্ষপথে ঘোরে। সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘোরে। এই আয়াতের তাফসীর সেই সূরা ইয়াসিন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতাকাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতের তাফসীর এক জায়গায় আলোচনা করছেন, আজ 2000 সালের ঘটনা। 2000 সালে এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমাকে বলেছিল, হুজুর সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই আলোচনা করতে গিয়ে এই তাফসীর, এই আলোচনা, এই আয়াত আর ওই আয়াতের তাফসীর মনে রাখবেন যে নিজস্ব কক্ষপথে তারা ঘোরে, কল্পনা করতে পারবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, শুনে নিন। হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সূর্য আর চন্দ্র, সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন। সত্য তো? আচ্ছা, চোখে যেটা দেখেন ওটা সত্য না মিথ্যা? বলেন। সত্য। এটা কি? কাগজ। এটা ডায়েরি।
এটা মোবাইল। বাহ, চোখে দেখছেন সত্য, খুব ভালো করে বুঝে নিন। চোখে যেটা দেখেন সত্য, আর কোরআনে যেটা লেখা আছে সত্য। আপনারাই কিন্তু বলেছেন, তাই তো? আর কোরআনে সত্যই লেখা আছে, কারণ কোরআনে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, একদম সত্য কথা। আসুন এবার আপনাদের উদাহরণটা দিচ্ছি কোরআন থেকেই, দেখবেন ব্রেনটা কেরম ঘুরে যায়। দেখুন 90 ডিগ্রি। আল্লাহ কোরআনে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন দুই উদয়চল দুই অস্তচলের প্রভু, অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন, বলুন। যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয়, দুই জায়গায় অস্ত যায়, অর্থাৎ দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে? এক জায়গা পূর্ব দিক, ডোবে ক জায়গায়? তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআনে মিথ্যা, আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা, ঠিক না বে ঠিক? শুনুন, এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল। কি আশ্চর্য! গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা, কোরআনটাই সত্য। উদাহরণটা শুনুন। এই যারা ভূগোলের ছেলে আছে, ভূগোল যারা পড়েছে তারা জানে, আমি আগে 9-10-এ ভূগোল পড়াতাম। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার এই অনেক আলোচনা, খুব দীর্ঘ আলোচনায় সব জিওগ্রাফি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিনস, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এ কারণেই। তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, আজ ভৌগোলিকরা গবেষণা করে বের করলো কোরআনের কথা সত্য, কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে, শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য এই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে, ওইখানে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। সেজন্য দু জায়গায় থেকে সূর্য ওঠে, দুই জায়গায় ডোবে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। জোরে বলুন আমার বাপেরা, কি নেবেন বলুন, কি নেবেন? কোরআনে সবই রয়েছে। ভূগোলের আলোচনা যদি করি, জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। লাইফ ফিজিক্যাল সায়েন্স নেবেন, ফিজিক্যাল সায়েন্স কোরআনে রয়েছে, সবই রয়েছে, কোরআনে আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন, শেষই আচ্ছা, আর কয়েক মিনিট হয়েছে, চলুন। এরপর আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ পাক বলছেন এটা এজন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য, আর আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে তারা হলো বাতিল। বাতিল যারা, তারা কি করে? আল্লাহ ছাড়া অন্যের ডাকে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহু ওয়াল আলিয়্যুল কাবীর, নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতাবান এবং বড়ত্ব। মনে রাখবেন। এরপরে আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল ফুলকা, এটা গেল আকাশের কথা। আকাশের কথা গেল, এবার নিচের দিকে বলছে, এবার মাটির দিকে দেখুন। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দারি, আল্লাহ বলছেন এ নবী তুমি দেখো নাই, নিশ্চয়ই নৌকাগুলো, নৌকা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি, আল্লাহ বলছে কেমন করে সমুদ্রে নৌকো চলে। একবার তুমি লক্ষ্য করো নাই নবী, বিনিমাতিল্লাহি,
আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে। লিউরিয়াকুম মিন আয়াতিহি, আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাই এ কারণেই এক টুকরো লোহা মাটিতে পানিতে ফেলে দিলে ডুবে যায়, আর লোহার তৈরি নৌকা সুন্দর করে ভেসে এ মাথা থেকে ও মাথা চলে যায়। বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো, ওই নৌকায় যখন তোমরা উঠে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো, মাছ দরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে, আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীর, আল্লাহ বলছে ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মনে মনে ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতাম। আমার বাপেরা অনুরোধ করি বলে, তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নৌকো কিভাবে সমুদ্রে কিভাবে নৌকা চলে? একবার নবী তুমি লক্ষ্য করো, আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা গশিয়াহুম মাউজুন কাজ্জুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। যে দীঘার ঘটনাটি বলছিলাম আপনাদেরকে, মনে পড়ছে? আচ্ছা, দীঘায় পানিতে নেমেছেন অনেকে, আরে ভাই বলুন না, পানিতে নেমেছেন, দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে, একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে, আর মাঝখানে দেখবেন একটা প্যাঁচ মতো হয়ে যায়। দেখেছেন বড় বড় সমুদ্রে ওই প্যাঁচ হয়ে যায় অন্ধকার মতো। তাই আল্লাহ বলছেন ওয়াইদা গশিয়াহুম মাউজুন, মাউজুন মানে ঢেউ, ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয়, কাজ্জুলাল পাকিয়ে নেয়, কাজ্জুলাল। তখন মানুষ ভয়ে থরথর করে কেঁপে ওঠে। দেখবেন সমুদ্রে যখন জাহাজ নিয়ে যখন যায়, পাইলট যখন যায়, দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে, তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার। তাই বলছে আল্লাহ ওয়াইদা গশিয়াকুম মাউজুন কাজ্জুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয়, ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয়, সেটাকে গোল করে পাকিয়ে নেয়, তখন ওরা কি করে দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মরে মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে।